আজকে $1 ইকুয়াল টু 96.38 যখন আমি ভিডিওটা করছি। গতকাল এই প্রাইসটায় পৌঁছে গেছিলো 97। আজ থেকে 15 দিন আগে করেছিলাম তখন 93 ফ্রি ছিল, আর আজ থেকে 6 মাস আগে ভিডিও করেছিলাম তখন 90 ছিল। আর এক বছরের মধ্যে প্রাইস মোটামুটি 12%-এর উপর কিন্তু পড়ে গেছে। সুতরাং 85 থেকে আজকে 95 ক্রস 97, এবং ইন ফিউচার এটা 100 যাওয়ার সম্ভাবনা প্রচুর আছে। একটা সময় ছিল যখন আমাদের ভারতীয় টাকার মূল্য US ডলারের সমান ছিল। $1 ইকুয়াল টু 1 টাকা সমান 1947। হচ্ছে আমাদের টাকার দাম তত পড়ে যাচ্ছে। গভর্নমেন্টের হাতে একটাই রাস্তা, মানি প্রিন্টিং। আর মানি প্রিন্টিং হলে কী হবে? ইনফ্লেশন হবে। আর ইনফ্লেশন হলে কী হবে? আপনার পকেট থেকে আমার পকেট থেকে টাকা বেরিয়ে যাবে। তার কারণটা হচ্ছে মূল্য বৃদ্ধি হবে এবং প্রত্যেকটা জিনিসের দাম বাড়বে। এবং এই যে যুদ্ধ চলছে, এই যুদ্ধ কিন্তু একদিনে থামার নয়, সেটা কিন্তু প্রত্যেকটা গভর্নমেন্টই বুঝতে পেরেছে এবং সেই বুঝে তারা মেজর স্টেপগুলো নিচ্ছে। বাট এই যুদ্ধের ফলে আমাদের ইকোনমি কিন্তু ডে বাই ডে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আমার বক্তব্য একটা জায়গাতেই, এবং তার সাথে সাথে ইন্ডিয়ার যদি ডেপ বলি, মানে লোন বলি, 2 লাখ সামথিং ট্রিলিয়ন ডলার, আর ইন্ডিয়ার টোটাল জিডিপি বলি তাহলে 4 পয়েন্ট সামথিং ট্রিলিয়ন ডলার। তাহলে ইন্ডিয়ার যা জিডিপি তার অর্ধেকই কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়া লোনে চলছে। তাহলে অর্থনৈতিকভাবে খুব একটা ভালো জায়গাতে কিন্তু আমাদের ইন্ডিয়া নেই। এবং ডে বাই ডে ইন্ডিয়ার টাকার মানে যদি ওয়ার্স্ট পারফরমেন্স বলি, সব থেকে বাজে পারফরমেন্স বলি, তাহলে ইন্ডিয়ান রুপি কিন্তু খুব বাজে পারফরমেন্স করছে লাস্ট বছর থেকে। তো ন্যাচারালি বুঝতেই পারছেন যে ইন্ডিয়ান রুপিসের মূল্যটা কতটা। না আপনি ভাবছেন আপনি এফডি করেছেন, আপনি এফডিতে টাকা আছে, কিন্তু এফডি টাকার ভ্যালু আস্তে আস্তে কমে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে এটাই। রিটায়ার্ড পার্সন, আপনি টাকাটাকে এফডিতে রেখেছেন বা আপনি যেভাবেই হোক টাকাটাকে ব্যাংকে রেখেছেন, ভাবছেন টাকা বাড়ছে, কিন্তু টাকা কিন্তু কমছে। থিঙ্ক অ্যাবাউট ইট। তো সেই জন্য আমি সবসময় ফিয়াট কারেন্সি বাদ দিয়ে, যে কোনো দেশের ফিয়াট কারেন্সি বাদ দিয়ে ডিজিটাল কারেন্সির দিকে আমি নজর দিই। ক্রিপ্টো কারেন্সি এমন একটা কারেন্সি যেটা ডিসেন্ট্রালাইজ কারেন্সি, যে কোনো দেশে আপনার একই ভ্যালু যে কোনো সময়। সেই জন্যই আজকের দিনে এত পরিমাণ ক্রিপ্টোর যে বাজারটা বাড়ছে বা ক্রিপ্টোর প্রতি মানুষ যাতে এগোচ্ছে, তার কিন্তু একটাই কারণ, মানুষ সেফলি ডিসেন্ট্রালাইজ মধ্যে যেতে চাইছে।